প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সুজন মিয়া। আমি একজন ভেটেরিনারিয়ান। এমন একটি রোগ নিয়ে কথা বলবো আজ, যে বিষয়টি মানুষ এবং প্রাণীতে সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমানে টক অফ দ্য কান্ট্রি। আমরা জানি যে রংপুরে একটি রোগ ছড়িয়ে পড়েছে, যেটা টিভিতে নিউজ হয়েছে। মানুষ প্রাণীর মাংস খাওয়ার কারণে সেখান থেকে রোগটি ছড়িয়ে পড়ে। যেমন এই যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন। মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুল রাজ্জাক। অর্থাৎ রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে মারা গেছেন একজন কৃষক। তো সেটা আমরা কিছুদিন আগে দেখেছি নিউজ সিরাজগঞ্জে। তো এই অ্যানথ্রাক্স নিয়ে চারপাশে যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এই আতঙ্কটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং সচেতন হওয়া উচিত। সবাই এই বিষয় নিয়ে জানতে চাচ্ছে, তো তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। ত্বরকা রোগটি সাধারণত বেসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রাণীতে হয় এবং এই প্রাণী থেকে সেটা ট্রান্সমিট হয় মানুষে, যে কারণে এটিকে বলা হয় জেনেটিক রোগ। ত্বরকা রোগ যেটা মানুষ এবং প্রাণীতে প্রতিরোধ করার উপায় কিন্তু আছে। সেই উপায়টি হলো যে আমাদের অজ্ঞতা, অসচেতনতা এবং অবহেলার কারণে এই যে ভ্যাকসিন, ত্বরকা রোগের একটি ভ্যাকসিন 100 ml ভ্যাকসিন আছে এর মধ্যে। এটি 100টা প্রাণীতে দেওয়া যাবে, যেটার মূল্য মাত্র 80 টাকা। এই ভ্যাকসিনগুলো সাধারণত সেই সমস্ত রোগের বিরুদ্ধে, যে সমস্ত রোগ কন্ট্রোল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, মৃত্যু হার বেশি এবং ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে, সেই সমস্ত রোগের বিরুদ্ধেই কিন্তু ভ্যাকসিন তৈরি হয়। তার মধ্যে একটি হলো কিন্তু করোনাও একটি রোগ। এই ত্বরকা রোগের আপনারা এখানে দেখতে পাচ্ছেন, গরু মহিষে 1 মিলি, ছাগল ভেড়াতে 0.5 মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয়। 6 মাস বয়সী যে কোনো বকনা এবং ষাঁড়ে এটা আপনি কিন্তু দিতে পারবেন। গর্ভবতী গাভীকেও দিতে পারবেন, যে কোনো বয়সে। 1 বছর প্রোটেকশন দেবেন আপনার এই প্রাণীটিকে। এটার মূল্য সরকার ভর্তুকি মূল্যে মাত্র 80 টাকা রাখে। প্রাণী সম্পদ যে অফিসগুলো রয়েছে, সেখানে দেখবেন যে অন্য ভ্যাকসিন থাকুক আর না থাকুক, দরকার ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল। এর কারণ কি? এর কারণ হলো আমাদের মানুষজন এতটাই অসচেতন, মাত্র 80 পয়সা লাগে একটা ভ্যাকসিন করাইতে। সেই ভ্যাকসিন যেহেতু হরহামেশাই হয় না, তাই এটা গুরুত্ব দেয় না এবং ভ্যাকসিন না দেওয়ার কারণে এটা কিন্তু অ্যাভেলেবেল। মাত্র 80 পয়সার ভ্যাকসিনের জন্য মারা যায় আপনার 2 লাখ 3 লাখ টাকার ষাঁড়গুলো। আমি অনেকগুলো খামার থেকে রিপোর্ট পেয়েছি, তাদের ষাঁড়গুলো মারা গিয়েছে। এবং এই রোগ থেকে যখন জেনেটিক মানুষের মধ্যে ট্রান্সমিট হয়, তখন সেটা কি হয়? মানুষও মারা যাচ্ছে, যেটার মূল্য হলো অপরিমেয়। প্রাণীতে যে হয়, এটা প্রাণীর লক্ষণ কিভাবে বুঝবেন? সাধারণত এটা এমন একটা রোগ, যে রোগে মৃত্যুর পরে বোঝা যায়। মৃত্যুর আগে বোঝার মতো উপায় খুব একটা নেই। আপনার গরু হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাবে, পেট ফুলে যাবে, শ্বাসকষ্ট হবে, পড়ে যাবে, মারা যাবে। তার মানে এতক্ষণে কিন্তু ডাক্তার যাবে না। ডাক্তার যাওয়ার পরে দেখবে যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত জমাট বাঁধে না। সেটা হলো আলকাত্রার মতো কালো রক্তগুলো যদি আপনারা দেখতে পারেন। পেট ফুলে গেছে, সমগ্র শরীর ফুলে গেছে এবং মৃত্যুর পরে সাধারণত প্রাণীগুলো শক্ত হয়ে যায়। কিন্তু আপনার এই প্রাণীগুলোতে রাইগর মর্টিস অর্থাৎ শক্ত হবে না, গরুর শরীর নরম থাকবে। তাহলে এই রোগের লক্ষণ বুঝতে পারবেন তখন, যখন প্রাণী মারা যাবে। সুতরাং ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি ওয়ে টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট দিস ডিজিজ। এই রোগটি কিভাবে ছড়ায়? সাধারণত ত্বরকার যে জীবাণু স্পোরটা রয়েছে, সেটা বছরের পর বছর মাটিতে থাকতে পারে, বাতাসে উঠতে পারে। এই জন্য যদি কোনো জায়গায় কোনো মৃত প্রাণী ফেলে রাখা হয়, সেখানে যদি স্পোরগুলো থাকে, আপনার গরু, গাভী, বকনা, ষাঁড় যাই হোক না কেন, যখন যখন ঘাস খাবে, তখন কিন্তু তার মুখে এটা ইন্ট্রোডিউস হতে পারে। আবার আপনি যখন সেই গবাদি পশুর আপনি মাংস খাবেন অথবা স্পর্শ করবেন, সে যখন মারা গিয়েছে, তখন যদি তাকে স্পর্শ করেন, তার লালায় স্পর্শ করেন, তখন আপনার মধ্যে ট্রান্সমিট হতে পারে। সেটা যদি অসুস্থ অবস্থায় অনেক জ্বর উঠেছে, আপনি সেটা জবাই করে দিলেন। জবাই করার পর যারা সেটা জবাই করবে, যারা সেটা রান্না করবে, যারা এই মাংসগুলো হ্যান্ডেল করবে এবং মানে রান্না করা অবস্থায় যারা খাবে, তাদের সকলেরই কিন্তু এই অ্যানথ্রাক্স হতে পারে। আবার সেই স্পোরগুলো যেহেতু বাতাসের মাধ্যমে উঠতে পারে, বাতাসের মাধ্যমে যদি লাংসে যায়, তাহলে লাংস ত্বরকা হতে পারে, যেটি ভয়াবহ শ্বাসকষ্ট তৈরি করে এবং মানুষজন মারা যায়। তো এটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেটা যদি নিয়ন্ত্রণের একটি উপায় হলো, এই প্রাণী যখন মারা যায়, তখন এই প্রাণীটিকে যে কাজ করতে হবে,
কোনো ক্রমেই ধরাছোঁয়ার বাইরে রাখতে হবে। গ্লোভস এবং প্রিভেন্টিভ যে মেজারগুলো আপনারা দেখেছেন করোনার সময় যেভাবে হ্যান্ডেল করেছে, ঠিক সেইভাবে আপনার শরীরে কোনো জায়গায় যেন স্পর্শ না লাগে, সেইভাবে সেই প্রাণীটিকে কমপক্ষে 6 ফিট মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। 6 ফিট মাটির গভীরে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে চুন উপরে ছড়িয়ে দিতে হবে এবং মাটি দিতে হবে। নিশ্চিত করতে হবে এটা জনবসতি থেকে অনেক দূরে। এটা নিশ্চিত করতে হবে যে টিউবওয়েল যেখানে পানি উঠে তার থেকেও নিরাপদ দূরত্বে। কারণ নিচে যদি আপনি রাখেন পানির মাধ্যমে যদি ট্রান্সমিট হয় তাহলে কিন্তু জীবাণুটা আসতে পারে। একদম জনবসতি শূন্য একটা জায়গার মধ্যে 6 ফিট গভীরে পর্যাপ্ত পরিমাণ চুন দিয়ে যদি আপনি সেটাকে অপসারণ করতে পারেন এবং যে জায়গায় এই মৃত প্রাণীটা ছিল সেখানকার মাটি এবং এর সাথে জড়িত যে জিনিসগুলো আছে সব কিন্তু ওই গর্তের মধ্যে দিতে হবে। এটা হলো ডিসপোজাল করার নিয়ম। আর আপনি রোগ যদি প্রতিরোধের কথা বলেন, এই রোগ যেন না হয় এর জন্য দরকার হলো মাস ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশনই হলো সবচেয়ে ভালো পন্থা। আপনারা যে ভ্যাকসিনটা করাবেন সেটা আমি তো বললাম আপনাদেরকে, ভ্যাকসিনটা দেখালাম। এটা একমাত্র সরকারি যে সাপ্লাই সেটাই শুধু আছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, সেখান থেকে এটা তৈরি হয়ে থাকে ত্বরকা রোগের ভ্যাকসিন। এটা প্যাকেজ হলো 100 ml এর ভায়াল, যেটা 100 গরুতেই দেওয়া যাবে। দিতে হবে 1 মিলি করে চামড়ার নিচে 6 মাস বয়সের যে কোনো প্রাণী এবং গর্ভবতী প্রাণীতে দেওয়া যাবে প্রতি বছরে একবার। এটার মূল্য হলো মাত্র 80 টাকা, অর্থাৎ 100 গরুতে 80 টাকা, অর্থাৎ 80 পয়সা শুধু লাগবে আপনার এই একটা ভ্যাকসিন করানোর জন্য। আমরা যদি এই ভ্যাকসিনটা নিশ্চিত করতে পারি যে ভ্যাকসিন সেই মহাখালীতে উৎপাদন হয়েছে, আমাদের কাছে এসেছে এবং প্রাণীতে প্রয়োগ হয়েছে, এই কোল্ড চেইন মেনটেন করে যদি ভ্যাকসিনটা আমরা দিতে পারি, এই মারাত্মক সংক্রামক রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিরাপদ থাকবে প্রাণী এবং নিরাপদ থাকবে মানুষ। এই জন্য ওয়ান হেলথ অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করতে হয়। ওয়ান হেলথ অ্যাপ্রোচ হলো সেটা যেখানে ভেটেরিনারিয়ান এবং ফিজিশিয়ান দুইজনে মিলে একটা যে এককভাবে কাজ করার যে বিষয়টা, যেটা আমাদের কিন্তু দরকার ক্ষেত্রে হচ্ছে। প্রাণীতে কাজ করব আমরা, মানুষে কাজ করবে তারা, এটা নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো এটা। যা হোক, আমাদের দেশে যে ঘটনাটা করছে সেটা মানুষের অসচেতনতা, অজ্ঞতা এবং সবসময় না হওয়ার কারণে যে অবহেলা, এর কারণেই করছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা সচেতন হবেন, মানুষ এই জেনেটিক যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে নিরাপদ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।